হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর চলে আসলাম। যেহেতু ছেলের এতদিন ধরে পরীক্ষা চলছিল, তো সেই কারণে কোনো ভিডিও করতে পারিনি। আর অ্যানুয়াল এক্সাম তো বুঝতেই পারছো, ছেলের দিকে তো একটু ধ্যানটা বেশি করেই দিতে হবে, তাই না বলো? ফোন নিয়ে থাকলে তো হবে না। তো এতদিন ঠিকমতো বাজার টাজার করতেও পারিনি, ঠিক রান্নাবান্নাও করতে পারিনি, পরীক্ষার জন্য নিয়ে চলে যেতাম, তো তার মধ্যে আর কিছু হতো না। তো তারপরে এখন যেহেতু ছেলের এক্সাম শেষ হয়ে গেছে, তো তারপরে এই আজকে একটু টুকটাক বাজার করেছি। আজকে বলতে এটা শনিবারের ভিডিও আর কি, এটা আজকে আমি আপলোড করছি। তো আমি শনিবার দিন আর কি এই বাজার টাজারগুলো করেছিলাম। তো শনিবারেই মোটামুটি ওর লাস্ট পরীক্ষা ছিল, তো তারপরে বাজার করে আর সময় পাইনি গোছানোর, তো সেগুলোই সন্ধ্যাবেলা আর কি বসে বসে গোছাচ্ছি। আর আমার সত্যি কথা বলতে গেলে সারাদিন আমি যাই তাই করি না কেন, আমি সন্ধ্যার পরে সব কাজগুলো টুকটাক করে করতে থাকি। আমার ভালো লাগে ওই বসে থেকে টিভি দেখা, সিরিয়াল দেখার থেকে আমি মনে করি যে ঘরের কাজ বাজ করা ভালো। তো সন্ধ্যাবেলা সেই সবগুলো সব নিয়ে বসে পড়লাম সবজি। আর দেখতেই পাচ্ছ শীতকাল মানেই তো সবজির বাহার। তো যাই হোক, আমি এখানে একটা কি দেখছিলাম যে কটা বেগুন আছে না আছে, তো যাই হোক সব রকমেরই সবজি এনে রেখেছি। আর তার মধ্যে সেদিনকে ছিল শনিবার, বললাম না সেরকম একটা খুব একটা রান্নাবান্না করতে পারিনি, তো রাতে কি একটা করব ভাবছিলাম। তো তারপরে যাই হোক বেগুনটা দেখে একটা জিনিসের কথা মনে পড়লো, তো তারপরে ছেলেও জিজ্ঞাসা করলো, মা কিছু করবে না রাত্রিবেলা? তো ভাবলাম চলো তাহলে বেগুনটা দিয়েই করা যাক। তখন প্রায় রাত্রির 9টা সাড়ে 9টা মতো বাজে। তারপরে বেগুনটা দেখে থাকতে না পেরে বেগুন সুন্দরী করে আমার ছেলেকে আর কি খাওয়ালাম, তো ওর তো খেয়ে খুবই ভালো লেগেছে। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কিছু কমপ্লিট, গোছানো গাছানো। আর এদিকে বেগুন কেটে দেখো নুন হলুদ মাখিয়েও রেখেছি। আর তারপরে এখন এই রান্নাবান্নাটা আর কি শুরু করব। কারণ দেখো বেগুন রান্না করতে তো খুব একটা সময় লাগে না, তো সেই কারণেই আর কি করলাম যে বেগুন তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর সত্যি কথা এত সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম করলাম বেগুন সুন্দরী। তো সত্যি কথাই নিজে খেয়ে বলবো না, ছেলেও খুব ভালো বলেছে। আর তোমরা একবার ট্রাই করে দেখো, আর যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা এখনও অবধি খেতে পারোনি বা খাবো খাবো করছো তারা একবার ট্রাই করে দেখো, খুবই সুন্দর খেতে হয়েছে। আর আমি তো এটা নিরামিষভাবেই রান্না করেছি, আর একটু কাজু আর দারচিনি বেটে দিয়েছিলাম লাস্টে। আর এমনি সব গুঁড়ো মশলাই ছিল আর কি। তো গুঁড়ো মশলার মধ্যে ছিল হলো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ব্যাস এটুকুই। আর নুন হলুদ আর একটু মিষ্টি না দিলে এইসব নিরামিষ খাবারে না খুব একটা ভালো লাগে না, তো হালকা একটু মিষ্টি দিয়েছিলাম লাস্টে। তো এদিকে আমার বেগুন টেগুন ভাজাও মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি মশলাও করছিলাম, ছেলে দেখলাম একটু একটু মানে ক্লিপগুলো তুলে রেখেছে। তো যাই হোক আমাকেও অনেক হেল্প করে, তো বলবো না ছেলে অনেক হেল্প করে। তো এদিকে আমার বেগুন টেগুন ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি গোটা জিরে না সরি গোটা গরম মশলাগুলো সব আর কি ফোড়নে দিচ্ছি, মশলাটা কষাবো। আর দেখবা যে কোনো রান্না করতে গেলে মশলাটাই হলো মেন। মশলাটা যদি ঠিকঠাকভাবে মানে একটু কষিয়ে রান্না করা যায় না, তখন দেখবা খাবারের টেস্ট এমনিই বেড়ে যায়। তো মশলাটা একটু আগে সবাই ভালো করে কষিয়ে নেবে। তো তারপরে যাই হোক আমিও এরকমভাবে ভালো করে একটু কষিয়ে নিলাম। আর তারপরে দারচিনি আর কাজু বাদাম যেহেতু বাটা করেছিলাম, তো এটা দিয়ে না বেশি আর কি কষানো যাবে না, যেহেতু এটা মানে কি বলবো এটাই তো টেস্ট বাড়ায় বেশি খাবারে, কাজু দারচিনি এগুলো। তো এগুলো দিয়ে আর আমি বেশি নাড়াইনি, যেহেতু মশলাটা আমার আগে কষানো হয়ে গেছে, এই জন্য আগে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো তারপরে এই যে একটু দিয়ে নাড়াচাড়া করে তারপরে বেগুনগুলোকে দিয়ে দেবো। তো আর দেখো আর একটা কথা, আমরা একটু কিন্তু বেশি ঝাল খাই, ঠিক আছে? আমরা বলতে আমি ভীষণ একটু ঝাল খাই, আমি মানে কাঁচা লঙ্কা কামড়িয়ে কামড়িয়ে খাই আর কি। তো তারপরে দেখো আমি লঙ্কার এদিকে বাটি নিয়ে চলে এসেছি, টিফিন বক্স নিয়ে চলে এসেছি। তো আমি একটা টিফিন বক্সের মধ্যে লঙ্কাগুলোকে রাখি ফ্রিজের মধ্যে, খুব ভালো থাকে। তো আমি নিয়ে চলে এসেছি, আর এদিকে গুঁড়োও দিয়েছি, আবার এদিকে গোটাও দিয়ে দিলাম। তো যাই হোক তারপরে আমার ছেলেও আমাকে দেখে এখন ঝাল খাওয়া শিখে গেছে। ও এখন খাই দেখি মোটামুটি একটা করে কাঁচা লঙ্কা নিয়ে কামড়িয়ে কামড়িয়ে আমার মতো খাওয়ার চেষ্টা করে। তো অনেক দিন ধরেই চেষ্টাটা করছিল, তারপরে ফাইনালি এখন খেতে পারে।
তো আমি বলি হ্যাঁ কাঁচা লঙ্কা খাবি, কাঁচা লঙ্কায় কোনো দোষ নেই, কারণ কাঁচা লঙ্কা ভালো। আর শুকনো লঙ্কার গুঁড়োটাই হলো কি মেন প্রবলেম, পেটের অনেক সমস্যা করে। তো তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে, তাই না বলো? তো তোমরাও প্লিজ একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে এসে বলো কিন্তু। দেখো আমার ছেলেটা ডিস্টার্ব করছে পাশের থেকে ভয়েস দিতে দিতে, তো সেই কারণে আর কি থেমে গেছিলাম। তো যাই হোক তোমরাও মানে দেখো, ওই করে দেখো, ভালো লাগবে। তো যাই হোক তারপরে আমার ছেলে এদিকে আমাকে ভীষণ মানে জ্বালাচ্ছে পাশের থেকে, মানে কখন হবে কখন হবে, তুমি তো বলে বেগুন তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো তুমি তো রান্না করেই যাচ্ছ, মানে আমার ছেলে আমাকে এইভাবে বলছে আর কি। তো তারপরে দেখো আমার ফাইনালি হয়ে গেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট করে যেও, আর যারা নতুন তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।